Hello my dear students, welcome to another new chemistry class for class 9 and class 10. So students, আমরা তৃতীয় চ্যাপ্টার পড়তেছি। গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি স্টার্ট করি। পরমাণুর সাংগঠনিক কণা, the fundamental particles of an atom. একমাত্র হাইড্রোজেন ছাড়া সকল পদার্থের পরমাণু তিনটি কণা দিয়ে তৈরি। তাহলে এই লাইনটা পরে আমরা কি বুঝলাম? একমাত্র হাইড্রোজেন ছাড়া, যেহেতু আমাদের 118টি মৌল রয়েছে, তার মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি সকল মৌল কি মৌলের যে পরমাণু রয়েছে, মানে মৌলের ক্ষুদ্রতম একক হচ্ছে পরমাণু। যে পরমাণুগুলো রয়েছে এই পরমাণু তিনটি কণা দিয়ে তৈরি হয়। ওকে, সো সকল পদার্থের পরমাণু তিনটি কণা দিয়ে তৈরি, আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে তিনটি কণা কি চলো দেখি। সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। বুঝতে পারলে সেই তিনটি কণা কি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই কণাগুলোকে পরমাণুর সাংগঠনিক বা মৌলিক কণা বলে। পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে এবং ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে ঘুরতে থাকে। তাহলে এতটুকু পরে আমরা কি বুঝতে পারলাম? পরমাণুর কেন্দ্রে, মানে পরমাণু তো তিনটি কণা দিয়ে তৈরি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো এই তিনটি কিভাবে অবস্থান করে পরমাণুর মধ্যে? মনে করো এখানে নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে প্রোটন ও নিউট্রন থাকে, আর চারপাশে কি করে? নিউক্লিয়াসকে আবর্তন করে ইলেকট্রন ঘুরে। ওকে, দেখো এই যে এখানে চিত্রটা রয়েছে, দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা একটা পরমাণু, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কি রয়েছে আমাদের? প্রোটন ও নিউট্রন। আর এগুলো হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন নিউক্লিয়াসকে দেখো ঘুরতেছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতেছে বিভিন্ন কক্ষপথে। সো এভাবে একটি পরমাণু গঠিত হয়। ওকে, এখানে একটি বিষয় দেখো, যেহেতু প্রত্যেকটি পদার্থই তিনটি কণা দিয়ে তৈরি, মৌলিক কণা, সেগুলো হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু প্রত্যেকটি পরমাণুই এই তিনটি কণা দিয়ে তৈরি, মৌলিক কণা দিয়ে তৈরি, তাহলে তো সবগুলোর বৈশিষ্ট্য ধর্ম সেম হওয়ার কথা, তাই না? তো এখানে এর কারণ কি, মানে সেম হয় না, কারণ হচ্ছে এগুলোর সংখ্যা। ওকে, প্রত্যেকটা পরমাণুতে কিন্তু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা সেম হবে না, ডিফারেন্ট হয়। যে কোনো একটা হলেও ডিফারেন্ট হবে। এখন বাকিগুলো মানে ইলেকট্রন আর নিউট্রন ডিফারেন্ট থাকুক আর না থাকুক, মানে প্রত্যেকটা মৌলের পরমাণুর মধ্যে এই প্রোটন সংখ্যা মাস্ট ডিফারেন্ট থাকবে, অবশ্যই ডিফারেন্ট থাকবে। প্রোটন সংখ্যা মানে মনে করো অক্সিজেন, হাইড্রোজেন, তারপর আমরা কার্বন নিলাম, এরকম 118টা মৌল রয়েছে, প্রত্যেকটার মধ্যে প্রোটন সংখ্যা অবশ্যই ডিফারেন্ট হবে। কোনো পরমাণুর সাথে কোনো পরমাণু কখনোই প্রোটন সংখ্যা মিলবে না। ওকে, যেমন অক্সিজেনের 8টা রয়েছে প্রোটন সংখ্যা, তো এই 8টা প্রোটন সংখ্যা, মানে আটটি প্রোটন আর বাকি কোনো পরমাণুর মধ্যে নেই। তো এটার জন্য কি, মানে তিনটি কণা দিয়ে গঠিত হলেও এই প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যার, মানে সংখ্যার তারতম্যের কারণে প্রত্যেকটা পরমাণু প্রত্যেকটা থেকে আলাদা। আই হোপ তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, যে সবগুলো একই রকম, মানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত হলেও কেন প্রত্যেকটা ডিফারেন্ট, মানে প্রত্যেকটা পরমাণু কেন আলাদা। আর পরমাণু কি, তোমরা তো এই বিষয়টা বুঝতে পেরেছো। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। এখানে দেখো পরমাণুর মধ্যে কি থাকে, মানে যেই পদার্থের, মানে যেই মৌলিক পদার্থের পরমাণু, সেটা এই পরমাণুর মধ্যে কিন্তু ওই মৌলিক পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। যেমন আমরা যদি কপারের পরমাণু নেই, ওই কপারের যে ক্ষুদ্রতম, একদম ক্ষুদ্র একটা পরমাণু নেই, ওই একটা পরমাণুর মধ্যে কপারের সমস্ত বৈশিষ্ট্য কিন্তু থাকবে, সেটা হচ্ছে পরমাণু। আর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কি, এই পরমাণুকে যদি আমরা ভাঙি তাহলে কি এই তিনটি আমরা মৌলিক কণা পাই, এগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আই হোপ তোমরা দিকটা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। ওকে, তাহলে চলো এখন ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সম্পর্কে বিস্তারিতভাবে জানি। ইলেকট্রন ইলেকট্রন হলো পরমাণুর একটি মৌলিক কণিকা, যার আধান বা চার্জ ঋণাত্মক, নেগেটিভ। এই আধানের পরিমাণ -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। ওকে, তাহলে বুঝতে পারলে ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, আর এই চার্জের পরিমাণ কত? -1.60 ইন্টু 10⁻19 কুলম্ব। সো ইলেকট্রনের আধানের পরিমাণ তোমরা ভালোভাবে মনে রাখবে, কারণ এগুলো কিন্তু এমসিকিউ এবং শর্ট কোশ্চেনে কিন্তু আসে, মানে জ্ঞানমূলক কোশ্চেন, মানে ক নম্বরের কোশ্চেনে কিন্তু এগুলা আসে। একে ই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। একটি ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। ইলেকট্রনের আপেক্ষিক আধান -1 ধরা হয় এবং এর ভর প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায়
1840 গুণ কম, তাই এর আপেক্ষিক ভরকে শূন্য ধরা হয়। তো আমরা কি বুঝতে পারলাম, ইলেকট্রনের আপেক্ষিক আদান হচ্ছে -1, আর ইলেকট্রনের ভর যদি আমরা প্রোটন নিউট্রনের সাথে কম্পেয়ার করি তাহলে এটা কি 1840 গুণ কম, 1840 গুণ কম। তো যেহেতু এমনিতেই কিন্তু যে পরমাণু কিন্তু খুব ক্ষুদ্র, মানে অনেক ছোট, মানে তোমরা বুঝতেই পারছো পরমাণু কতটা ক্ষুদ্র। এর মধ্যে এখন প্রোটন আর নিউট্রনের সাথে তুলনা করলে যদি ইলেকট্রনের মানে ভর 1840 গুণ কম হয়, তাহলে এই বড়কে আমরা নাই বললে চলে, যে এটার বাট ভর নাই, এই জন্য এটার কি আপেক্ষিক ভরকে শূন্য ধরা হয়, যেহেতু এটা অনেক কম হয়ে যায়। ওকে, ইলেকট্রন কি, আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো, এটার মানে চার্জ, এটার ভর, এগুলা বুঝতে পেরেছো। এখানে কিন্তু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এমসিকিউ তে আসে, তো এগুলো তোমরা ভালোভাবে মনে রাখবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, তাছাড়া এখানে একটা আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ইলেকট্রন আবিষ্কার করেছে জে জে থমসন। জে জে থমসন, বিজ্ঞানী জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছেন। ওকে, নেক্সট পেজ দেখো, প্রোটন। প্রোটন হলো পরমাণুর অপর একটি মৌলিক কণিকা, যার চার্জ বা আদান ধনাত্মক, পজিটিভ। এই আদানের পরিমাণ +1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। একে পি প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। একটি প্রোটনের ভর 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম। প্রোটনের আপেক্ষিক আদান +1 এবং আপেক্ষিক ভর 1 ধরা হয়। ওকে, এখানে দেখো, এখানে কিন্তু এগুলো অনেক ইম্পর্টেন্ট। ওকে, সো এগুলো ভালোভাবে তোমরা মনে রাখবে, এগুলো এমসিকিউ তে আসে বেশিরভাগ। এখানে দেখো চার্জ কিন্তু ইলেকট্রনের যা প্রোটনেরও কিন্তু সেম, দেখো এই চার্জের পরিমাণ দুটাতে সেম। এখানে ডিফারেন্স কি, ইলেকট্রনের সামনে একটা মাইনাস সাইন থাকবে, আর এখানে প্রোটনের সামনে কি, প্রোটনের সামনে একটা প্লাস সাইন থাকে, এই ডিফারেন্স। আমাদের দুটার পরিমাণ কিন্তু সেম, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, বাট আদানের পরিমাণ কি, আদানের পরিমাণ হচ্ছে সেম। প্রোটনেরটা থাকবে পজিটিভ আর ইলেকট্রনেরটা নেগেটিভ, দেখো। আর প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। প্রোটন কি আবিষ্কার করেছেন, রাদারফোর্ড। ওকে, তারপর দেখো নিউটন। নিউট্রন হলো পরমাণুর আরেকটি মৌলিক কণিকা, যার কোনো আদান বা চার্জ নেই। হাইড্রোজেন ছাড়া সকল মৌলের পরমাণুতেই নিউট্রন রয়েছে। একে এন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। এর ভর প্রোটনের ভরের চেয়ে সামান্য বেশি। নিউটনের আপেক্ষিক আদান 0 আর আপেক্ষিক ভর 1 ধরা হয়। ওকে, তাহলে নিউটন সম্বন্ধে আমরা কি বুঝতে পারলাম, নিউটন কিন্তু চার্জ নিরপেক্ষ। প্রোটন আর ইলেকট্রনের চার্জ রয়েছে, ওকে, প্রোটনের পজিটিভ আর ইলেকট্রনের নেগেটিভ, বাট নিউটনের কোনো চার্জ নেই, এটা চার্জ শূন্য। তো এটার আপেক্ষিক আদান কত, 0, আর আপেক্ষিক ভর আমরা এখানে 1 ধরে নিয়েছি, আর প্রতীক হচ্ছে এন। আর তাছাড়া নিউটন কি হাইড্রোজেন পরমাণুতে নাই, আর বাকি সবগুলোতে কিন্তু, সবগুলো পদার্থের মধ্যেই, মানে সবগুলো মৌলের মধ্যেই নিউটন রয়েছে। হাইড্রোজেন যেহেতু মাত্র 2টা কণা দিয়ে তৈরি, মানে মৌলিক কণা হাইড্রোজেনের 2টা রয়েছে, তো একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে প্রোটন। তো এটা হাইড্রোজেনের মধ্যে নিউটন নেই, অনুপস্থিত। নিউট্রন আবিষ্কার করেছেন চ্যাডউইক। ওকে, তারপর দেখো, পরমাণুর সাংগঠনিক বা মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মাবলী নিচের তালিকায় উপস্থাপন করা হলো। আচ্ছা, এখানে দেখো এই টেবিলের মধ্যে কি সবগুলো দেয়া আছে। ইলেকট্রন প্রতীক হচ্ছে ই, প্রোটনের প্রতীক পি, নিউট্রনের প্রতীক এন। তারপর হচ্ছে ইলেকট্রনের চার্জ -1.60, এটা দেয়া আছে, প্রোটনেরটা এখানে, আর হচ্ছে নিউট্রনেরটা এখানে 0। আচ্ছা, প্রকৃতপক্ষে ভর কত, এখানে দেখো সবগুলো দেয়া আছে। তো এখানে একটা বিষয় দেখো, এখানে কিন্তু আমাদের কি বলা হয়েছে, যে প্রোটনের ভর সামান্য বেশি, তাই না? তো দেখো এখানে সামান্য বেশি কত, এখানে একটা 2 হবে, এখানে কত হবে 5। যদিও এটা মানে মূলত তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে গিয়ে দেখবে এখানে 672 দেয়া, এখানে 675 দেয়া। তো তোমরা 9 10-এ পড়ো, সো এখন তোমাদের এত ডিটেলসে দেয়া হয়নি। তো জাস্ট সামান্য বেশি, দেখো এটা কিন্তু খুব অল্প পরিমাণ বেশি, তাই না? তো এই অল্প পরিমাণ বেশি যেহেতু, এই জন্য এটাকে মানে আর লিখে না, এই 1.67 দিলেই হয়। ওকে, তাহলে আপেক্ষিক আদান দেয়া আছে এখানে, আর দেখো নিউটনটা 0, আপেক্ষিক বড় দেয়া আছে। ওকে স্টুডেন্টস, আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছো। ওকে, তারপর দেখো পারমাণবিক সংখ্যা, অ্যাটমিক নাম্বার।
কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। যেমন হিলিয়ামের একটি পরমাণুর নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে, তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2। আবার অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন থাকে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়, তাই পারমাণবিক সংখ্যাকে একটি মৌলের আইডি নাম্বারও বলা যায়। পারমাণবিক সংখ্যা 1 হলে ওই পরমাণুটি হাইড্রোজেন, পারমাণবিক সংখ্যা 2 হলে ওই পরমাণুটি হিলিয়াম, পারমাণবিক সংখ্যা 9 হলে ওই পরমাণুটি ফ্লুরিন। অর্থাৎ পারমাণবিক সংখ্যাই কোনো পরমাণুর আসল পরিচয়। তাহলে এতটুকু পরে আমরা কি বুঝতে পারলাম? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো মৌলের মধ্যে যতটা প্রোটন সংখ্যা রয়েছে, এটাই ওই মৌলের পারমাণবিক সংখ্যা। এখন কথা হচ্ছে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যার সাথে কেন সম্পর্কিত। দেখো, আমরা এখন তো তোমরা জাস্ট তৃতীয় চ্যাপ্টার পড়তেছো, পরবর্তী চ্যাপ্টারে তোমরা গিয়ে দেখতে পারবে পরমাণুগুলো যখন রাসায়নিক বন্ধনের মধ্যে আসে, বিভিন্ন বিক্রিয়া অংশগ্রহণ করে, তখন কিন্তু ওরা ইলেকট্রন আদান প্রদান করে। তো ইলেকট্রন যখন আদান প্রদান করে তখন কিন্তু পরমাণু কি চার্জ অবস্থায় চলে আসে বা বিভিন্ন পরিবর্তন হয়ে যায়। যখন তোমরা পড়বে তখন জানতে পারবে। বাট কোনো পরমাণু তার প্রোটন সংখ্যা কি আদান প্রদান করে না, শেয়ার করে না। প্রত্যেকটা পদার্থের মধ্যে সবসময় প্রোটন সংখ্যা স্থির থাকে, এটা পরিবর্তন হয় না। কোনো পরমাণু যদি প্রোটন সংখ্যা পরিবর্তন হয়ে যায় তাহলে কি পরমাণুটি চেঞ্জ হয়ে যাবে। মানে প্রোটন সংখ্যা মূলত পরিবর্তন হয় না বা শেয়ার হয় না, এটা সবসময় কনস্ট্যান্ট থাকে, স্থির থাকে। তো প্রত্যেকটা পরমাণুতে 118টা পরমাণুর মধ্যেই প্রোটন সংখ্যা ডিফারেন্ট, কোনটার সাথে কোনটার প্রোটন সংখ্যা মিলবে না। আই হোপ প্রোটন সংখ্যা বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু প্রত্যেকটা পরমাণু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ মোট চার্জ বা আধান শূন্য, তাই পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকে। তো আমরা যেহেতু দেখতে পাই পরমাণু মানে সামগ্রিকভাবে একটা পরমাণু চার্জ শূন্য থাকে। তো একটা পরমাণুর মধ্যে যতটা প্রোটন থাকবে, যদি এটাকে চার্জ শূন্য করা লাগে, চার্জ শূন্য হতে হয়, তাহলে কি একটা পরমাণুকে চার্জ শূন্য হতে হলে অবশ্যই প্রোটন সংখ্যার সমান ইলেকট্রন সংখ্যা থাকতে হবে। আর নয়তো কিন্তু মানে এটা চার্জ নিরপেক্ষ হবে না, মোট চার্জ শূন্য হবে না। কারণ যদি তোমার প্রোটন সংখ্যা বেশি থাকে তাহলে ধনাত্মক ভাবে চার্জিত হয়ে যাবে, আর যদি ইলেকট্রন সংখ্যা বেশি থাকে তাহলে এটা ঋণাত্মক ভাবে চার্জিত থাকবে। সেই জন্য যতগুলো প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকে। তাহলে আমরা কি বলতে পারি, স্বাভাবিক অবস্থায় যে কোনো পরমাণুর মধ্যে যতটা প্রোটন থাকে ঠিক ততটাই ইলেকট্রন থাকে। ওকে, তারপর দেখো ভর সংখ্যা, ম্যাস নাম্বার। কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলি। তাহলে সংখ্যাটা ভালোভাবে দেখে নাও, কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে পরমাণুর ভর সংখ্যা বলি। তো নিউক্লিয়াসে তো জানি আমরা নিউট্রন ও প্রোটন থাকে, তো এই দুটার যোগফল হচ্ছে ওই পরমাণুর ভর সংখ্যা। ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল, কাজেই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তো নরমালি যদি আমাদের ভর সংখ্যা দেয়া থাকে এবং প্রোটন সংখ্যা দেয়া থাকে তাহলে আমরা সিম্পলি নিউট্রন সংখ্যা বের করতে পারবো। অথবা আমাদেরকে যদি নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা দেয়া থাকে তাহলে জাস্ট আমরা দুটাকে যোগ করে দিলেই ভর সংখ্যা পেয়ে যাবো। সিলিন্ডার দ্বারা মূলত এটাই বোঝানো হয়েছে। ওকে, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। ওকে, যেমন দেখো সোডিয়ামের ভর সংখ্যা 23, এর প্রোটন সংখ্যা 11, ফলে এর নিউট্রন সংখ্যা হচ্ছে কত 12। কিভাবে আমরা এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে বাদ দিয়েছি, বাদ দিতে আমরা নিউট্রন সংখ্যা পেয়েছি। অথবা আমাদেরকে যদি নিউট্রন সংখ্যা দেয়া থাকে প্রোটন সংখ্যা দেয়া থাকে, সেই দুটো আমরা যোগ করে দিলেই আমরা ভর সংখ্যা পেয়ে যাব। তারপর দেখো কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা পরমাণুর প্রতীকের নিচে বাম পাশে লেখা হয়। পরমাণুর ভর সংখ্যা প্রতীকের বাম পাশে উপরের দিকে লেখা হয়। যেমন সোডিয়াম পরমাণুর প্রতীক Na এবং পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23। এটাকে নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়। দেখো এখানে পারমাণবিক সংখ্যা কি আমরা জানি বাম পাশে নিচে, দেখো বাম পাশে নিচে লেখা হয়েছে। এই যে এটা যে জেড দ্বারা প্রকাশ করা, এগুলা কিন্তু মনে রাখতে হবে। ভর সংখ্যা এ দ্বারা প্রকাশ করা হয়, এখানে এটা কোথায়, এটা উপরে বাম পাশে উপরে লেখা হয়েছে, আর প্রতীকটা এখানে থাকবে। ওকে স্টুডেন্টস, তারপর দেখো মৌলের সংক্ষিপ্ত প্রকাশ, এখানে প্রকাশটা দেওয়া হয়েছে। মৌলের প্রতীক হাইড্রোজেন, হিলিয়াম। পারমাণবিক সংখ্যা কত, হাইড্রোজেনের 1, হিলিয়ামের হচ্ছে 2। তাহলে ভর সংখ্যা কত, ভর সংখ্যা সাপোজ 1 আর 4 ভর সংখ্যা দেওয়া আছে। ইলেকট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কিন্তু আমরা এটা থেকে বের করতে পারি, তাই না? 1 হলে 1ই হবে, এখানে 2 হলে 2 হবে।
আর নিউট্রন সংখ্যা জাস্ট আমরা ভর সংখ্যা থেকে এই পূর্ণ সংখ্যাটাকে বাদ দিব, তাহলে 1 থেকে 1 মাইনাস করো, এই দুটা করলে কত হয় 0, আবার এই দুটা করলে কত হয় 2। ওকে, তাহলে কি কিভাবে প্রকাশ করবো আমরা, এখানে উপরে 1 হবে কারণ কি ভর সংখ্যা হচ্ছে 1। দেখো ভর সংখ্যা হচ্ছে 1, সো এখানে 1, আর এটা কি, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, 1, এটা এখানে 1 হয়েছে। আর হিলিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা কত 4, সো এখানে 4, আর হচ্ছে প্রোটন বা সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 2, সেই জন্য এটা এখানে নিচে দেওয়া হয়েছে। ওকে, তারপর দেখো একক কাজ, শিক্ষার্থীর কাজ লিথিয়াম এবং বেরিলিয়াম মৌলের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা গণনা করো। সেটা খুব সিম্পল, দেখো লিথিয়ামের ক্ষেত্রে আমি এগুলা বের করে দিই। লিথিয়ামের ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 7। আমরা কিভাবে বুঝতে পারলাম, যে উপরে উপরে রয়েছে তাই না, যে এটা থেকে আমরা বুঝতে পারি এখানে যেটা থাকবে এটা হচ্ছে ভর সংখ্যা। তারপর হচ্ছে প্রোটন সংখ্যা, নিচে যেটা থাকে এই যে দেখো এখানে এটা কি, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আমরা এটা প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা হবে 3। আর কি বের করতে হবে আমাদের ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন আমরা কি জানি, যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে স্বাভাবিক অবস্থায়, তো এখানে কত হবে, এখানে 3 হবে। আর বেরিলিয়ামের ক্ষেত্রে ভর সংখ্যা হচ্ছে 9, প্রোটন সংখ্যা 4, ইলেকট্রন সংখ্যাও 4। পাশাপাশি যদি আমাদের নিউট্রন সংখ্যা বের করতে দেওয়া হতো তাহলে জাস্ট আমরা লিথিয়ামের ক্ষেত্রে 7 থেকে 3 বিয়োগ করে 4 হতো নিউট্রন সংখ্যা, এটার ক্ষেত্রে কত 9 থেকে 4 বিয়োগ করলে 5, বেরিলিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হবে 5। ওকে, সো স্টুডেন্টস, আই হোপ আজকের ক্লাসটি তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোথাও কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা এখন যারা আমার ফেসবুক পেজে ফলো দাওনি এখনই দিয়ে ফেলো, এবং যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। আমাদের পেইড কোর্সের ডিটেলস এপাশে দেয়া আছে, তোমরা এগুলা দেখে নাও। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।